হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 লেসন 2 আলোচনা করব। দেখো বন্ধুরা, লেসন 2তে আছে টকিং অ্যাবাউট মাই সেলফ, অর্থাৎ নিজের সম্পর্কে কথা বলা। টকিং মানে কথা বলা, অ্যাবাউট সম্পর্কে, মাই সেলফ নিজের। দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা তারা একে অপরের সাথে কথা বলছে। এতে আছে চেইন ডিল মানে শৃঙ্খলে অনুশীলন। চেইন মানে শৃঙ্খল, ডিল মানে অনুশীলন। দেখো নিচে একটি ডায়ালগ আছে। এখানে S1 মানে স্টুডেন্ট 1 অর্থাৎ ছাত্রছাত্রী 1, সে বলছে অ্যালেক্স ইজ মাই নেম, অ্যালেক্স হয় আমার নাম। ফুটবল ইজ মাই গেম, ফুটবল হয় আমার খেলা। রেড ইজ মাই কালার, লাল হয় আমার রং। রোজ ইজ মাই ফ্লাওয়ার, গোলাপ হয় আমার ফুল। অর্থাৎ ছেলেটির নাম হচ্ছে অ্যালেক্স। অ্যালেক্সের প্রিয় খেলা ফুটবল, তার প্রিয় রং লাল এবং সে গোলাপ ফুল পছন্দ করে। নিচে S2 অর্থাৎ স্টুডেন্ট 2 তার তথ্যগুলো পূরণ করতে বলছে। এখানে আমি আমার তথ্য দিয়ে পূরণ করেছি। এখানে নেম নাম বসাতে বলছে। এখানে লিখেছি দীপ্ত ইজ মাই নেম, দীপ্ত হয় আমার নাম। চেস মানে হচ্ছে দাবা খেলা, চেস ইজ মাই গেম, দাবা খেলা হয় আমার খেলা। গ্রিন ইজ মাই কালার, সবুজ হয় আমার রং। লোটাস ইজ মাই ফ্লাওয়ার, পদ্ম ফুল আমার ফুল। অর্থাৎ পদ্ম আমার ফুল, লোটাস মানে পদ্ম। দেখো এখানে নেম মানে হচ্ছে নাম, ফুটবল মানে ফুটবল, মাই আমার, গেম মানে খেলা। রেড লাল, মাই আমার, কালার মানে রং। রোজ মানে গোলাপ, ফ্লাওয়ার মানে ফুল। তারপরে এখানেও একই আছে, চেস মানে দাবা, গ্রিন মানে সবুজ, লোটাস মানে পদ্ম। তারপর এখানে আছে কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, অর্থাৎ এভাবে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3 এভাবে তাদের কথোপকথন চালিয়ে যাবে। দেখো এখানেও আছে ইউনিট 1 লেসন 2 টকিং অ্যাবাউট মাই সেলফ, নিজের সম্পর্কে কথা বলা। বিতে আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। লিসেন মানে শোনা, অ্যান্ড এবং সে বলা। এখানে ছবিতে দেখতে পাচ্ছি একটি ছেলে এবং একটি মেয়ে তাদের বিদ্যালয়ের সামনের মাঠে দাঁড়িয়ে খেলা করছে। ছেলেটির হাতে একটি বল এবং পিছনে একটি ব্যাট আছে, মেয়েটির হাতে একটি ফুটবল আছে। দেখো আমরা পড়ি, এখানেও একটি ডায়ালগ আছে। সাকিবা আর জাহিদ, সাকিবা এবং জাহিদের মধ্যে কথা বলছে। মেয়েটির নাম সাকিবা এবং ছেলেটির নাম জাহিদ। দেখো প্রথমে সাকিবা, হ্যালো জাহিদ, হ্যালো জাহিদ, হোয়াটস ইয়োর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা কি? জাহিদ, হাই সাকিবা, হাই সাকিবা, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, ক্রিকেট হয় আমার প্রিয় খেলা। অ্যান্ড ইয়োর্স এবং তোমার? সাকিবা, আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। জাহিদ, হোয়াটস ইয়োর ফেভারিট সাবজেক্ট? সাকিবা, সাকিবা তোমার প্রিয় বিষয় কি? সাকিবা, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংরেজি হয় আমার প্রিয় বিষয়। জাহিদ, ও আই লাইক ইংলিশ টু, ও আমিও ইংরেজি পছন্দ করি। দেখো এখানে সাকিবা প্রথমে বলছে হ্যালো মানে হচ্ছে ও হে, জাহিদ মানে জাহিদ, হ্যালো জাহিদ, হ্যালো জাহিদ। তারপরে হোয়াট মানে হচ্ছে কি, অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এস আছে মানে হয়, ইয়োর তোমার, ফেভারিট প্রিয়, গেম মানে খেলা। তো হোয়াটস ইয়োর ফেভারিট গেম মানে তোমার প্রিয় খেলা কি? তখন জাহিদ বলছে হাই সাকিবা, হাই সাকিবা, ক্রিকেট, ক্রিকেট মানে ক্রিকেট, ইজ হয় মাই আমার, ফেভারিট মানে প্রিয়, গেম মানে খেলা। তাহলে ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম মানে ক্রিকেট হয় আমার প্রিয় খেলা। অ্যান্ড এবং ইয়োর মানে তোমার, অ্যান্ড ইয়োর্স এবং তোমার। অর্থাৎ জাহিদ সাকিবাকে জিজ্ঞেস করেছে যে তোমার প্রিয় খেলা কি? তখন সাকিবা বলছে
আমি লাইক পছন্দ করি টু দিকে প্লে খেলা করা ফুটবল মানে ফুটবল, তাহলে আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। তখন দেখো জাহিদ আরেকটি প্রশ্ন করছে সাকিবাকে, হোয়াট কি অ্যাবস্ট্রাক্ট কমা এস মানে ইজ হয় ইয়োর তোমার ফেভারিট প্রিয় সাবজেক্ট বিষয় সাকিবা মানে সাকিবা, তাহলে হোয়াটস ইয়োর ফেভারিট সাবজেক্ট সাকিবা, সাকিবা তোমার প্রিয় বিষয় কি, অর্থাৎ পড়াশোনার ভিতর তার কোন সাবজেক্ট বা কোন বিষয়টি প্রিয়। তখন সাকিবা বলছে ইংলিশ মানে ইংরেজি ইজ হয় মাই আমার ফেভারিট মানে প্রিয় সাবজেক্ট মানে বিষয়, তাহলে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, অর্থাৎ ইংরেজি হয় আমার প্রিয় বিষয়। তখন জাহিদ বলছে ও আমি লাইক মানে পছন্দ করা ইংলিশ মানে ইংরেজি টু মানে আরও বা অত্যাধিক, অর্থাৎ জাহিদেরও ইংরেজি বিষয় পছন্দ। ও আই লাইক ইংলিশ টু, ও আমিও ইংরেজি পছন্দ করি। তারপর দেখো সিতে আছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ, সংলাপটি অভিনয় করো ইন অ্যাক্টিভিটি বি অর্থাৎ কার্যকলাপ বি এর, হুইথ ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুর সাথে। দেখো এখানে এটি হচ্ছে অ্যাক্টিভিটি বি, এই অ্যাক্টিভিটি বি ডায়লগটি তোমার বন্ধুর সাথে অভিনয় করে দেখাতে বলছে, একজন সাকিবা সাজবে এবং একজন জাহিদ সাজবে। এখানে আমরা এই সেন্টেন্সগুলোর বাংলা পড়ি। দেখো এখানে অ্যাক্ট মানে অভিনয়, আউট বাইরে, এখানে অ্যাক্ট আউট মানে অভিনয় করে দেখানো, ডায়ালগ মানে সংলাপ, ইন মানে ভিতরে, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ, বি মানে বি অর্থাৎ উপরের এই বি অ্যাক্টিভিটি, হুইথ সাথে, ইয়োর তোমার, ফ্রেন্ড মানে বন্ধু বা বান্ধবী। লেট প্র্যাকটিস আলোচনা করব। দেখো এখানে ওয়ানে আছে পুট টিক মার্ক টু দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরের উপর টিক মার্ক দিতে বলছে, এটি হচ্ছে টিক মার্ক। পুট মানে রাখা, টিক মানে হচ্ছে এই টিক চিহ্ন, মার্ক মানে চিহ্ন, টু দিকে, কারেক্ট মানে সঠিক, অ্যান্সার মানে উত্তর। আর লেটস মানে চলো, প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা বা অনুশীলন করা। এখানে আছে হেয়ার ফেভারিট মিন্স, এখানে প্রিয় মানে হচ্ছে মোস্ট লাইক সবচেয়ে বেশি পছন্দ করা, ডিসলাইক মানে অপছন্দ করা, তাহলে ফেভারিট মানে হচ্ছে মোস্ট লাইক মানে বেশি পছন্দ করা, হেয়ার মানে এখানে, ফেভারিট মানে হচ্ছে প্রিয়, মিন্স মানে হচ্ছে মানে, মোস্ট মানেও বেশি, লাইক মানে পছন্দ করা, ডিসলাইক মানে অপছন্দ করা। তারপর দেখো এখানে আছে হেয়ার গেম মেন্স, এখানে গেম মানে স্পোর্ট আর হচ্ছে রিডিং বুক বই পড়া, এই স্পোর্টস হবে অর্থাৎ ক্রীড়া বা খেলাধুলা, রিডিং মানে পড়া, বুক মানে বই, অর্থাৎ গেমের সাথে স্পোর্টস এটি হয়। তারপর দেখো টুতে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে এতে আছে হোয়াট ইজ জাহিদ ফেভারিট গেম, জাহিদের প্রিয় খেলা কি। দেখো আমরা লিখেছি অ্যান্সার, জাহিদ ফেভারিট গেম ইজ ক্রিকেট, অর্থাৎ জাহিদের প্রিয় খেলা ক্রিকেট। এখানে অ্যান্সারে দেখো জাহিদ ফেভারিট গেম এটি আমরা লিখেছি এখানে, তারপরে ইজ লিখেছি এবং তারপরে আমরা ক্রিকেট লিখেছি। বিতে হুইচ গেম ডাজ সাকিব লাইক টু প্লে, কোন খেলা সাকিব খেলতে পছন্দ করে, তাহলে সাকিব লাইক টু প্লে ফুটবল, সাকিব ফুটবল খেলা খেলতে পছন্দ করে। দেখো এখানে লিখেছি সাকিব, তারপরে লাইকের পরে এস হয়েছে কারণ এখানে ডাজ এস ছিল, টু প্লে, তারপরে আমরা খেলার নাম ফুটবল লিখেছি। তারপর সিতে আছে হোয়াট ইজ জাহিদ ফেভারিট গেম, জাহিদের প্রিয় বিষয় কি, তাহলে আমরা লিখেছি জাহিদ ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, জাহিদের প্রিয় বিষয় ইংরেজি, তাহলে এখানে এটি লিখেছি জাহিদ ফেভারিট সাবজেক্ট, জাহিদের প্রিয় বিষয়, তারপরে ইজ লিখেছি এবং তারপরে অ্যান্সারে ইংলিশ লিখেছি। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব।
আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের সবগুলো সাবজেক্টের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।